নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই নতুন করে খুলেছে আরজিকর ফাইলস। আর এবার আরজিকর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল হাইকোর্ট। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরজিকর মেডিকেল কাণ্ডে একাধিক কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেন নতুন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার আরজিকর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 2024 সালের ঘটনা, আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার তদন্তভার। আর সেই তদন্তে এবার হাইকোর্টের নির্দেশ, অবিলম্বে আরজিকরের ঘটনাস্থল সিল করতে হবে। ইতিমধ্যেই 3 জন আইপিএস অফিসার তাদের সাসপেন্ড করা হয়েছে, সেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর মেডিকেল কাণ্ডে কঠোর পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৎকালীন কলকাতার সিপি বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ডের কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার হাইকোর্টের নির্দেশ, আরজিকর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। ইনিশিয়ালি আমরাই 3 জনকে সাসপেন্ড করলাম ডিউ টু মিস হ্যান্ডেলিং অ্যান্ড অফারিং ব্রাইব টু দি ভিকটিম ফ্যামিলি অ্যান্ড অর্গানাইজ প্রেস কনফারেন্স উইদাউট দ্য পারমিশন ফ্রম দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। গত 15 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনার তদন্ত নতুন করে শুরু হবে, নতুন করে ফাইলস খোলা হবে। আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারীর গত 15 তারিখের বক্তব্য। ইতিমধ্যেই এই ফাইলস খোলা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখবো, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেনশনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, আরজিকরের ঘটনায় অবিলম্বে ঘটনাস্থল সিল করতে হবে। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, যে ঘটনা ঘটেছিল 2024 সালের 9ই আগস্ট, সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ। সামনের মাস থেকে আর মিলবে না ইমাম, মুয়াজ্জেম ও পুরোহিত ভাতা। ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিল নতুন সরকার। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরোহিত ও মুয়াজ্জেমরা। তারা চাইছেন উন্নয়নের খাতে খরচ হোক ভাতার টাকা। রাজ্য মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও নেওয়া হলো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরোহিত ও মুয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। এতদিন রাজ্যে ইমামরা পেতেন মাসিক 3000 টাকা করে, পুরোহিত ও মুয়াজ্জেমরা 1500 টাকা করে ভাতা পেতেন। ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে তাদের ভাতা বাড়িয়ে মাসিক 2000 টাকা করে তৃণমূল। কিন্তু এবার ধর্মের ভিত্তিতে ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। ঠিকই কাজ হয়েছে, কারণ ভাতা দিয়ে কোনো দেশের উন্নতি হয় না। किसी अच्छे काम में अगर लगा रहा है तो ठीक है। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরে 2012 সালে ইমাম মুয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর 2020 সালের অক্টোবর থেকে পুরোহিতদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার ধর্মীয় ভিত্তিতে প্রাপ্ত ভাতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল। এটা খুব ভালোভাবে দেখছি, কারণ এই ভাতা বা বেকারদের দিয়ে কোনো উন্নতি হয় না। সাধারণ মানুষের যত উন্নয়ন হয় আর কি।
সরকার যখন আছে যা করতেছে সেটা ভালোই করতেছে। 2000-1000 টাকা ভাতাতে যে তেমন কিছু উন্নতি হয় না, এই জন্য আমার ভাতার প্রতি অত ইন্টারেস্ট নেই। সরকারি কোষাগারের এই বিপুল টাকা বাঁচলে কি অন্য খাতে উপকৃত হবেন যোগ্য প্রাপকরা? প্রদ্যোৎ সরকার, সুদীপ চক্রবর্তী ও বিজন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। আর ক্ষমতায় এসে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশনে অনুমোদন দিল শুভেন্দু অধিকারীর সরকার। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। সপ্তম বেতন কমিশন গঠন, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতা এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। দ্বিতীয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আর এতেই সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। ক্যাবিনেট বৈঠকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছে। আর তাই নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটাকে কার্যত মেনে নিয়েছে। আজকে কোনো মন্ত্রিসভা যখন ডিসিশন হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল আইন হয়ে যায়। মন্ত্রিসভা যেটা অ্যাকচুয়াল আইনসভা তো মন্ত্রিসভা, তা সেটাই করে যাবে, নোটিফিকেশন বেরোবে। আমরা বিশ্বাস করি 45 দিনের মধ্যে সেটা লাগু হবে আর কি। 15 বছর ধরে তো রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার সবাই বঞ্চিত। কাজেই আজকে সপ্তম পে কমিশনের ব্যাপারে সরকার যে সদর্থক ভূমিকা নিচ্ছে, এর জন্য আমরা খুশি, আমরা আশাবাদী। হবে ওটা, দেখুন সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। শুধু সপ্তম বেতন কমিশন নয়, অন্নপূর্ণা ভান্ডার, মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাত্রা, এমন একাধিক বিষয়ে সোমবার শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। দীপক ঘোষ, শুভেন্দু ভট্টাচার্য ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।